আজকে আমি আপনাকে দেখাবো একটা ডাউনলোড করা রেশন কার্ড কিভাবে আপনি ফটোশপে ওপেন করবেন এবং ফটোশপ থেকে কিভাবে আপনি ছোট সাইজ করে প্রিন্ট করবেন। এই ভিডিওর মধ্যে আমি আপনাকে দেখিয়ে দেবো। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনিও জানতে পেরে যাবেন যে একটা ডাউনলোড করা পিডিএফ কিভাবে ফটোশপে ওপেন করে সেটাকে প্রিন্ট করতে হয়। তো চলুন ভিডিওটা আমি শুরু করে দিই। তো প্রথমত আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন একটা পিডিএফ, এটা হচ্ছে রেশন কার্ডের পিডিএফ, ঠিক আছে। তো এটাকে আমি কিভাবে ফটোশপে ওপেন করছি আগে দেখুন। প্রথমত এই পিডিএফটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে মাউসের রাইট বাটন মানে মাউসের ডান দিকে যে সুইচটা ওইটাই একবার ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে এরকম ধরনের অনেকগুলো অপশান চলে আসবে। এবার আপনি এই পিডিএফটাকে কিসের সঙ্গে ওপেন করতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন। যেমন এই যে এখানে দেখুন লেখা আছে ওপেন উইথ। তো ওপেন উইথ অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসলে দেখবেন ডান দিকে বা বাঁ দিকে অনেকগুলো ছোটো ছোটো অপশান চলে আসবে। যখনই আপনি ওপেন উইথ অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, আপনি বাঁ দিকে অথবা ডান দিকে লক্ষ্য রাখবেন। এইখানে দেখবেন যে আপনি কোন সফটওয়্যারের সঙ্গে ওই পিডিএফটাকে ওপেন করতে চাইছেন। তো যেহেতু আমি অ্যাডোবি ফটোশপ এই সফটওয়্যারে ওপেন করব, যার কারণে অ্যাডোবি ফটোশপ বলে যেটা লেখা আছে এখানে একবার ক্লিক করলাম বা এই সফটওয়্যারের উপরে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন সঙ্গে সঙ্গে আমার অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে ওই পিডিএফটা ওপেন হয়ে যাচ্ছে। এবার যখনই এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। তার আগে আপনি লক্ষ্য রাখবেন এই যে এখানে রেজুলেশন বলে লেখা আছে, এটা আপনার যদি 150 অথবা 200 থাকে আপনি এখানে 300 করে দেবেন। আর যদি এখানে 300 করাই থাকে তাহলে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন আবারও এরকম ধরনের একটা ইন্টারফেস দিতে পারে। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন কন্টিনিউ বলে লেখা আছে, কন্টিনিউ লেখাটার উপরে বা অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন আপনার ফটোশপ সফটওয়্যারে ওই পিডিএফটা খুব সুন্দর ও সহজভাবে ওপেন হয়ে যাবে। আপনি একটু অপেক্ষা করবেন 2 থেকে 3 সেকেন্ড, দেখুন এটা ওপেন হয়ে গেছে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এই যে ফাইলটাই ওপেন হয়েছে এই ফাইলটাকে আপনি ম্যাক্সিমাইজ করে নেবেন। তো ম্যাক্সিমাইজ করার জন্য উপরের দিকে লক্ষ্য রাখুন ম্যাক্সিমাইজ বলে লেখা আছে, এটা একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনার পিডিএফটা এরকমভাবে দেখাবে। এবার আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি কতটুকু অংশকে নেবেন। আমি যেহেতু আপনাকে আগেই বললাম যে এই রেশন কার্ডটাকে আমি ছোট সাইজ করে প্রিন্ট করব, যদিও এটা ছোট সাইজ করে প্রিন্ট হবে। যদি আধার কার্ড হতো তাহলে আধার কার্ডটা ফুল সাইজ প্রিন্ট হয়, অথবা আধার কার্ডটাকে ছোট সাইজ করেও করা চাই, তাই না? তো এটা আমি এই কার্ডটুকু নেব, শুধু আমার তো এই কার্ডটুকুই দরকার, এই রেশন কার্ড এইটুকুই দরকার, উপরকারগুলো তো দরকার নয়। তো আমি এইটুকু কীভাবে নিব, নিজেকার এই অংশটুকু আপনি দেখতে থাকুন। তো এইটুকু নেওয়ার জন্য প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনি চলে আসবেন টুলবারে। টুলবারে আসার পরে এইখান থেকে এই যে রেক্টেঙ্গল মার্কি টুল এটাও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি ক্রপ টুল সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাকে বোঝানোর জন্য আমি ক্রপ টুলটার উপর একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন উইথ লেখা আছে, তার পাশে একটা ঘর আছে। এখানে হাইট লেখা আছে, হাইটের পাশে একটা ঘর আছে, যেগুলো আমরা পাসপোর্ট সাইজ ফটো বানানোর সময় এটা দিয়ে থাকি। তো এই ঘরগুলো যেটা দেওয়া আছে আপনি কেটে দেবেন, ব্যাক স্পেস করে কেটে দেবেন। ক্লিক করবেন ঘরের উপরে, দিয়ে যা আছে আপনি ব্যাক স্পেস করে ধরবেন, দেখবেন ওটা অটোমেটিক চলে যাবে। এই হাইটের পাশে যে ঘরটা আছে এখানে ক্লিক করে ব্যাক স্পেসটা প্রেস করে ধরবেন, দেখবেন অটোমেটিক ওটা চলে যাবে। আর এই যে রেজুলেশন বলে যেটা দেওয়া আছে 300, এটা 300-ই থাকবে, ওকে। দিয়ে আপনি এই ডকুমেন্টটাকে বড় করে নেবেন, যদিও ছোট হয়ে ওপেন হয়ে আছে। তো এই ডকুমেন্টটাকে একটু বড় করে নিলাম, আপনিও বড় করে নেবেন যাতে সুবিধা হয় ক্রপিং করতে। তো দেখুন আমি এরকম সাইজে এটা করে নিলাম। এবার ক্রপ টুলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সুন্দর করে কার্ডটুকু আমি নেব, কার্ডটুকুই তো প্রিন্ট করব। তো এতটুকু প্রিন্ট করলেই তো হবে, তাই না? তো দেখুন আমি কার্ডটুকু প্রিন্ট করার জন্য ক্রপটা কীভাবে করছি দেখুন, এরকমভাবে যতটুকু অংশ মানে যতটুকু অংশ কার্ডটার সেখান থেকে শুরু করে নিয়ে এরকমভাবে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে এরকমভাবে সুন্দর করে দেখুন আমি ক্রপিং করছি। এই দুটো কার্ড, দুটো বলতে এপিট ওপিট, প্রথম কার্ডটা ফ্রন্ট আর তারপর একটা ব্যাক। তো এরকমভাবে আমি সুন্দর করে দেখুন আমি এতটুকু অংশ ক্রপিং করে নিলাম। আপনিও এইভাবে ক্রপিং করে নেবেন। নেওয়ার পরে কি করবেন, ছেড়ে দেবেন। যতটুকু অংশ আপনার দরকার হবে ততটুকু অংশ আপনি ক্রপিং করে ছেড়ে দেবেন। দিয়ে আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন এদিক ওদিক হয়ে গেছে কিনা। তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে করে ঠিক করে নিতে পারেন। এই যে অ্যারোগুলো আছে, এই অ্যারোগুলোর উপরে একবার ক্লিক করে যদি আপনি এরকমভাবে টানেন, ডান দিকে করতে চান ডান দিকে করবেন, বাঁ দিকে যদি করতে চান বাঁ দিকে করবেন, মানে যেরকমভাবে ম্যাচিং হবে আর কি সেরকমভাবে আপনি এটা ক্রপ করে নেবেন একবারে ধারে ধারে সুন্দর করে, ঠিক আছে। দিয়ে যখন ক্রপিং হয়ে যাবে উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নটার একটা আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করতে পারেন। তো আমি এই টিক চিহ্নটার উপর একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন যতটুকু অংশ আমি ক্রপিং করলাম ততটুকু অংশই কিন্তু এখানে সেভ হয়ে গেল।
এবার আমি কি করব, এই ডকুমেন্টটাকে প্রিন্ট করব বা এই কার্ডটাকে আমি প্রিন্ট করব। কিভাবে প্রিন্ট করব সেটাও দেখাচ্ছি। তো প্রিন্ট করার জন্য আপনাকে একটা নতুন পেজ নিতে হবে। যে পেজে আপনি প্রিন্ট করবেন, যেরকম আমরা ফটো প্রিন্ট করি যেভাবে, সেইভাবে আপনি একটা নতুন পেজ নেবেন। তো নতুন পেজ নেওয়ার জন্য আপনি যে কাজটা করবেন, তো আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান দেওয়া আছে। ফাইল অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে প্রথমে নিউ অপশান ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার পেজের বক্সটা দিয়ে দেবে। এবার আপনি কেমন ধরনের পেজ নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন লেখা আছে প্রেসেড সাইজ, পাশে একটা ঘর আছে, এখানে ক্লিক করবেন। তো আমি A4 সাইজ পেপারে এই ডকুমেন্টটাকে বা এই কার্ডটাকে প্রিন্ট করব, যার কারণে A4 সাইজটাকে সিলেক্ট করে নিলাম। A4 সাইজটাকে সিলেক্ট করার পরে এগুলোকে আর কিছু করতে হবে না, উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে ওই পেজটা দিয়ে দেবে। এবার আপনাকে এই পেজের উপরে এই ডকুমেন্টটাকে নিয়ে আসতে হবে। কিভাবে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমত আপনাকে এই মুভ টুলে ক্লিক করতে হবে। এখানে এসে টুলবারে এসে মুভ টুলে ক্লিক করতে হবে। যে কোনো জিনিস নাড়ানো চাড়ানো করার জন্য প্রথমত আপনাকে টুলবারে এসে মুভ টুলে ক্লিক করতে হবে, নইলে কিন্তু যাবে না। যদি আপনার ক্রপ টুলে সিলেক্ট করা থাকে, দিয়ে যদি আপনি এরকমভাবে এই ফটোটাকে যদি মনে করেন যে এই পেজের উপরে নিয়ে যাবেন, তাহলে কি যাবে? দেখুন কখনোই যাবে না, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। মানে এটা ক্রপিংয়ের কাজ হচ্ছে। আপনি ক্রপ টুলে সিলেক্ট করেছেন তাহলে তো ক্রপিংয়ের কাজ হবে। যদি আপনি রেক্টেঙ্গুল টুল মার্কেট টুলের কাজ করতে চান, তাহলে রেক্টেঙ্গুল মার্কেট টুলটাকে সিলেক্ট রাখতে হবে এইভাবে। তো আমি এটাকে মুভ করব, মুভ মানে নাড়ানো, তাই না? এদিক ওদিক করব। তো মুভ করার জন্য এই মুভ টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে জিনিসটা নাড়াবেন বা যে জিনিসটাকে আপনি নিয়ে যেতে চাইছেন সেই জিনিসটার উপরে একবার ক্লিক করবেন। তো আমি রেশন কার্ডটাকে নিয়ে যাবো, রেশন কার্ডের উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এবার আমি ড্র্যাগ করে ধরে দেখুন নিয়ে যাচ্ছি, এবার যাচ্ছে। দিয়ে এই পেজের উপরে আমি ছেড়ে দিলাম বা এই পেপারের উপরে ছেড়ে দিলাম, চলে আসলো। এবার আমি এই পেপারটাকে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি এখানে ক্লিক করে, দিয়ে সুন্দরভাবে এটা সাজিয়ে নিচ্ছি উপর থেকে। এরকমভাবে উপরের দিক দিয়ে আমি সুন্দরভাবে ম্যাচিং করে সাজিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে আপনিও সাজিয়ে নেবেন। এবার দেখুন মোটামুটি সাজানো হয়ে গেছে, মিডিল পয়েন্টে রাখলাম। এবার আপনি বেশি উপরে করবেন না। যদি আপনি এরকমভাবে উপর করে রেখে প্রিন্ট করেন তাহলে মাথার দিকটা কেটে যেতে পারে, যার কারণে একটু হালকা 1 সুতো অথবা 2 সুতো এরকমভাবে আপনি গ্যাপ রাখবেন। গ্যাপ রাখার পরে এবার যদি আপনি মনে করেন যে এই কার্ডটার 4 সাইডে আপনি বর্ডার দেবেন, তাহলে বর্ডার দিতে পারেন অথবা এইভাবে প্রিন্ট করতে পারেন। তো বর্ডার দিলে কী হবে, দেখতে একটু ভালো লাগবে। তো বর্ডার দেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এডিট বলে একটা অপশান দেওয়া আছে, এডিট অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্ট্রোক বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্ট্রোকের একটা বক্স চলে আসবে। এবার আপনি কালারের পাশে যে ঘরটা আছে এখানে ক্লিক করবেন। কি কালারের বর্ডারটা দেবেন সেই কালারটা সিলেক্ট করে এখান থেকে ওকে করবেন এবং কালারটা কতটা মোটা হবে সেটা এখানে প্রেস করবেন। তো আমি আপনাকে এখানে দেখানোর জন্য 3 px রাখলাম, দিয়ে এখান থেকে ওকে করলাম। দেখুন বর্ডারটা মোটামুটি 4 সাইডে লেগে গেল। তো এবার আমি কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করলাম প্রিন্ট করার জন্য। Ctrl+P প্রেস করার পর তো এবার আপনাকে যে কাজটা করতে হবে, দেখুন বন্ধুরা, আপনাকে এই যে ঘরটা দেওয়া আছে না, স্কেল টু ফিট মিডিয়া বলে, এই যে ঘরটা পাশে একটা ঘর আছে, এটাই ক্লিক করতে হবে। বুঝতে পেরেছেন? এটাই ক্লিক করবেন, নইলে কিন্তু সাইজটা গোলমাল হয়ে যাবে। এখানে ক্লিক করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, প্রিন্ট বলে যে অপশানটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের প্রিন্টের একটা বক্স আসবে। আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, প্রপার্টিস বলে লেখা, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের আপনার সেটিংসের একটা বক্স আসবে। এবার আপনি প্রথম কার্ডটা ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে ডকুমেন্ট সাইজ। ডকুমেন্ট সাইজে আপনি যে পেপারটা প্রিন্ট করবেন, মানে A4 সাইজ নিলেন, তো এখানে A4 সাইজ রাখবেন। এবার নিচের দিকে লক্ষ্য রাখুন, এখানে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ আছে, আপনি পোর্ট্রেট রাখবেন। তারপর পেপার টাইপে আপনি কী পেপারে ওটাকে প্রিন্ট করবেন। যদি ফটো পেপারে প্রিন্ট করেন, যে মোটা পেপারগুলো আমরা যে পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করি যে পেপারগুলো, ওই পেপারগুলো যদি আপনি প্রিন্ট করেন তাহলে ফটো পেপার বলে লেখা আছে, এটাই ক্লিক করবেন। আর যদি বলেন না যে আমরা জেরক্স করি যে পেপারে, প্লেন পেপারে, ওই পেপারে প্রিন্ট করব, তাহলে যে প্লেন পেপার আছে প্লেন পেপারই রাখবেন। ওকে, তো আমি এটা ফটো পেপারে প্রিন্ট করব, যার কারণে ফটো পেপার বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করলাম। দিয়ে তারপর নিচের দিকে লক্ষ্য রাখুন, কোয়ালিটির জায়গায় স্ট্যান্ড করা আছে, এখানে আপনি হাই করবেন। হাই করলে কী হবে, দেখতে সুন্দর হবে, একবারে ক্লিয়ার আসবে। আর নিচের দিকে লক্ষ্য রাখুন, কালার বলে লেখা আছে, এই কালারে কালার রাখবেন। দিয়ে একবারে নিচের দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লেখা আছে, ওকে লেখাটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি প্রিন্টার মেশিনে ওই পেপারটাকে প্রবেশ করে দেবেন। প্রবেশ করানোর পরে আপনি এখান থেকে ওকে করে দেবেন। দেখবেন খুবই সুন্দরভাবে ওই কার্ডটা সহজেই প্রিন্ট হয়ে চলে আসবে। তারপরে আপনি যা করার করবেন, সেটাকে আপনি ল্যামিনেশন করে দেবেন কাস্টমারকে, নাকি ওইভাবে দেবেন সেটা আপনার ব্যাপার, যেভাবে চাইবে। ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন যে কিভাবে একটা রেশন কার্ড
ওপেন করতে হয় ফটোশপে এবং ফটোশপ থেকে কিভাবে প্রিন্ট করতে হয়। আশা করি এটা অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আরেকটা কথা আমি আপনাকে বলতে ভুলে গেছি, আমার আরেকটা চ্যানেল খুলেছি শুধু ইউটিউবারদের জন্য, যারা ইউটিউব শিখতে চায়, ইউটিউব থেকে আর্নিং করতে চায়, ইনকাম করতে চায়, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে কথা বলতে হয় ইউটিউবে, কিভাবে ভিডিও মেক করতে হয়, সব কিছু ওই চ্যানেলে আপলোড আস্তে আস্তে করছি। ওই চ্যানেলের নাম হচ্ছে বাংলা টিপস বিগিনার্স 2.0। তো আপনারা যদি কিছু শিখতে চান ইউটিউবের ব্যাপারে বা জানতে চান বা ইউটিউব যদি আপনারাও চালাতে চান তাহলে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকেন নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য এবং শেখার জন্য। তো আজকের মতন এখান থেকেই ভিডিওটাকে ফিনিশ করলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।